তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখি 5.2 যে দুইয়ের অঙ্কগুলো আছে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা আমরা দুটো সূত্র মনে রাখতে পারলে এই অঙ্কগুলো সব করতে পারবো। এখানে দেখো a প্লাস বি এর হোল কিউব, মানে a প্লাস বি এটা একটা রাশি, তার হোল কিউব, তাহলে এটা একটা ঘন নির্ণয়। অর্থাৎ সূত্রটা হচ্ছে a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটা যদি ঘন নির্ণয় দেয় তাহলে ঘন নির্ণয়ের সূত্র তখন এটা হবে, আর যদি মান নির্ণয় দেয় তাহলে মান নির্ণয়ের সূত্রটা হবে a কিউ আর এই প্লাস বি কিউ, এটাকে আগে রাখলাম, আর এই দুটো থেকে 3ab কমন নিলাম, তাহলে 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা একটা সূত্র হলো। আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল কিউ সমান a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। আর এটা হচ্ছে আমরা মান নির্ণয়, তাহলে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা এই 1 নম্বর আর এই 2 নম্বর, এই দুটো সূত্র আমাদের এই প্রশ্নমালার অঙ্কগুলো করার জন্য ভালো করে মনে রাখতে হবে, তাহলেই আমরা এই প্রশ্নমালার অঙ্কগুলো করতে পারব। তাহলে দেখো দুইয়ের এ এই অঙ্কটা আমরা শুরু করছি। দেখো এক্স মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে। তোমাকে বের করতে হবে কি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করে করব, দেখো এখানে যে দুটো সূত্র আমি লিখেছি, দেখো a মাইনাস বি, তার মানে এই সূত্রটা আমাকে এখানে উভয় পক্ষে, এখানে দেখো মাথায় ঘন আছে, তাহলে এটা উভয় পক্ষে ঘন করিয়া পাই। তাহলে এখানে কি লিখবো আমরা, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে কি হলো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ সমান হচ্ছে 2 এর কিউ। এবার দেখো এখানে যে সূত্রটা আছে a মাইনাস বি এর হোল কিউ, এই যে মান নির্ণয়ের সূত্রটা এটা আমরা কাজে লাগাবো। তাহলে কি সূত্র, দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। 2 নম্বর যে সূত্রটা আমরা লিখেছি এখানে সেই অনুযায়ী এটা আমরা বসালাম। আর 2 এর কিউ মানে কি, দেখো 2 গণিত 2 গণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 সমান হচ্ছে 8। তাহলে এখানে আমরা লিখবো কত, 8। আচ্ছা, এবার আমরা দেখো এক্স মাইনাস ওয়াই সমান কত আছে, 2। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে আমরা 2 লিখব। তাহলে বা এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু 2 সমান হচ্ছে 8। তাহলে বা এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা দেখো 3 দুগুণে 6, তাহলে 6xy সমান হচ্ছে 8। এখানটা আমরা কি লিখব, যেহেতু এক্স মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে 2, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এটাই আমাদের মানটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ দেখে নাও একবার, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে অতএব এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান সমান হচ্ছে 8, এর মান সমান হয়ে গেল 8। এবার 2 নম্বর অঙ্কটা বি অঙ্কটা কি বলেছে, দেখো বি এর অঙ্কটা কি বলেছে, যে a প্লাস বি সমান মাইনাস 1/3 হলে a কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি সমান হচ্ছে মাইনাস 1/27। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর a প্লাস বি সমান মাইনাস 1/3 দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে a প্লাস বি এর হোল কিউ, এইটাকে আমাকে তৈরি করতে হবে। তাহলে উভয় পক্ষে ঘন করব, তারপরে আমরা এই 1 নম্বর এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, তাহলেই অঙ্কটা করতে পারবো। তাহলে কি দুটো হয়, a প্লাস বি সমান দেওয়া আছে মাইনাস 1/3। তাহলে যেটা দেওয়া আছে আমি সেটা আগে লিখলাম। তারপরে আমরা কি করব, উভয় পক্ষে ঘন করে পাই।
তাহলে ঘন করলে কি আসছে দেখো, এ প্লাস বি এর হোল কিউ সমান -1/3 তার হোল কিউ। বা এবার দেখো মান নির্ণয়ের যে সূত্রটা আমরা কাজে লাগিয়েছিলাম, দেখো এ প্লাস বি এর হোল কিউ, এখানে দেখো এ প্লাস বি এর হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে কি লিখবো আমরা, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান কি আসছে দেখো, যদি এখানে বিজোড় পাওয়ার থাকে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে আর তার পাওয়ারটা যদি বিজোড় থাকে তাহলে সবসময় মাইনাস হবে। আর একের কিউ মানে 1 × 1 = 1, মানে 3টে একের গুণ করলে 1 হবে, অর্থাৎ একের পাওয়ার যাই থাক না কেন তাদের সবসময় ওপরটা 1 হয়ে যাবে। এবার দেখো 3-এর কিউ মানে হচ্ছে কি 3 × 3 × 3 মানে কত হচ্ছে, 3 × 3 = 9, 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে এটা কত হয়ে গেল 27। এবার দেখো এ প্লাস বি সমান কত মান দেওয়া আছে, -1/3, তাহলে এই মানটা আমরা এ প্লাস বি এর জায়গাতে বসাবো। তাহলে বা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান -1/3, এটা আমরা বসিয়ে দিলাম সমান -1/27। ব্র্যাকেটে লিখব, যেহেতু এ প্লাস বি সমান হচ্ছে -1/3। আচ্ছা, এবার আমরা কি করব, বা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এটা প্লাসে আর এই প্লাসে আর এই মাইনাসে গুণ করলে তাহলে এটা আমাদের মাইনাস হয়ে গেল, আর এটা 1/3, এই 3 আর এই 3 কেটে দিলাম, বা -1/27। তাহলে দেখো যেটা চেয়েছে আমাদের এ কিউ প্লাস বি কিউ, আর এটা হয়ে গেল -ab সমান -1/27। এটাই আমাদের দেখো এ কিউ প্লাস বি কিউ -ab সমান -1/27, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। তাহলে বি অঙ্কটা হয়ে গেল। এবার আমরা কি করব, সি অঙ্কটা করব। সি অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে কত 2, আর কি দেওয়া আছে, এবং 1/x প্লাস 1/y এটা সমান দেওয়া আছে 2। আমাকে কার মান বের করতে হবে, x³ প্লাস y³, তাহলে এইটা সূত্রটা আমাদের লেখা হয়নি, ওটা আমরা সূত্রটা লিখে নিচ্ছি সূত্রটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x³ প্লাস y³ এখান থেকে আমরা কি করে নিচ্ছি দেখো, বা দিয়ে xy দেখো লসাগু হচ্ছে, তাহলে xy যদি লসাগু হয় তাহলে দেখো এটা y প্লাস x সমান আছে 2, বা এবার দেখো x প্লাস y সমান 2 দেওয়া আছে, আর y প্লাস x প্লাস y আর y প্লাস x একই, তাহলে y প্লাস x সমান কত আছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2/xy সমান হচ্ছে 2, তাহলে বা 2xy সমান হচ্ছে 2, তাহলে xy সমান কত হলো 2/2 সমান হয়ে গেল 1। তাহলে xy এর মানটা আমরা পেয়ে গেলাম 1, আর x প্লাস y এর মানটা পেয়ে গেলাম 2। আচ্ছা, এবার আমি যদি এটাকে উভয় পক্ষে হোল কিউ করে দিই তাহলেও হবে অঙ্কটা, তাহলে এটা উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে এখানে আরেকবার লিখছি অঙ্কটা x প্লাস ওয়াই সমান হচ্ছে 2। এবার আমরা উভয় পক্ষে ঘন করে পাই, আমি একটা সূত্রের মধ্যেই করার চেষ্টা করছি, উভয় যাতে করে তোমাদের সূত্রগুলো দুটো সূত্র মনে রাখলেই হয়ে যায়। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে ঘন করে পাই মানে x প্লাস ওয়াই তার হোল কিউ সমান হচ্ছে 2 হোল কিউ। তাহলে বা এবার এটা মান নির্ণয়ের সূত্র আমাদের কাজে লাগাতে হবে। মান নির্ণয়ের সূত্রটা অলরেডি আমরা মুখস্থ করে ফেলেছি। তাহলে ax³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 2 কিউ, মানে আগে আমরা করে এলাম 2 × 2 × 2 মানে হয়ে গেল 8। তাহলে বা x³ প্লাস y³ প্লাস 3xy এর মান আমরা কত পেয়েছি দেখো 1,
তাহলে 3 ইন্টু 1, আর এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে আমাদের, কত 2 দেওয়া আছে, তাহলে এটা আমরা 2 বসিয়ে দিলাম, ইন্টু 2 সমান হয়ে গেল 8, বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3 দুগুণে কত হলো 6 সমান হয়ে গেল 8, বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 8, আর এই প্লাস 6 এ পাশে এলে মাইনাস 6 হবে, তাহলে এটা, বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান এলো 2। তাহলে আমাদের কার মান বের করতে দিয়েছে, দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান সমান হচ্ছে 2। তাহলে এটা আমরা সিটা করে নিলাম। আচ্ছা, এবার আসছে আমরা ডি অঙ্কটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউ এর মান বের করতে দিয়েছে। তা দেখো একটু অঙ্কটা অন্যরকম দিয়েছে, আমরা নর্মাল এতে করে নেব, দেখে নাও। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 দেওয়া আছে, আর আমাদের মান বের করতে দিয়েছে কি এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউ। তাহলে এটাকে যদি আমরা একটুখানি এরকম করে নিই, দেখো এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 2। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই এক্স মানে একটা এক্স কেটে গেল, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গণিত এক্স, তাহলে দুটো এক্স এর গুণফল, তাহলে একটা এক্স কেটে গেলে এক্স একটা পড়ে থাকলো, মাইনাস 1 বাই এক্স সমান হয়ে গেল 2। আচ্ছা, এবার আমাদের কার মান বের করতে দিয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউ, এটার মান বের করতে দিয়েছে। আচ্ছা, এবার এইটার সমান আমি কি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি, দেখো একই রকমভাবে এক্স 6 মাইনাস বাই এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ, তাহলে সমান এক্স 6 মানে 6টা এক্সের গুণফল, আর এটা এক্স কিউ মানে 3টে এক্সের গুণফল, তার মানে এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ। তাহলে এটার মান আমাকে বের করতে হবে, আর দেওয়া আছে কি এটার মান দেওয়া আছে, তাহলে এটাকে উভয় পক্ষে ঘন করে দেবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা উভয় পক্ষে ঘন করে দিই, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান আছে 2, উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল কিউ সমান হচ্ছে 2 এর হোল কিউ, বা এটা আমাদের সূত্র ফেলে দিই, তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 2 এর কিউ মানে কত আছে 8, বা দেখো এক্স আর এক্স কেটে গেল, এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত দেওয়া আছে 2, তাহলে এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ মাইনাস 3 ইন্টু 2 সমান হচ্ছে 8। এটার মান আমরা পেয়ে গেছি, তাহলে যে লিখে দাও এক্স মাইনাস 1 বাই এক্স এটা সমান হচ্ছে 2, বা এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ আর মাইনাস 6 সমান হচ্ছে 8, বা এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ সমান 8 প্লাস 6, বা এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ সমান হচ্ছে 14। তাহলে এটাকে এবার আমাদের যে ফর্মে বের করতে দিয়েছে সেই ফর্মেও আমরা করে নিতে পারি। দেখো এটা এক্স কিউ যদি লসাগু করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান হয়ে গেল 14। তাহলে অতএব এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউ এর মান সমান হয়ে গেল 14। তাহলে ডি অঙ্কটা হয়ে গেল। এবারে আমাদের ই অঙ্কটা কি বলেছে দেখো, এক্স প্লাস 1 বাই এক্স সমান 5 হলে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ এর মান নির্ণয় করো। তাহলে সহজ অঙ্ক আছে, এক্স প্লাস 1 বাই এক্স সমান 5, আমাকে কার মান বের করতে দিচ্ছে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ। তাহলে জাস্ট আমাদের সূত্রটা উভয় পক্ষে ঘন করে দিয়ে সূত্রটা ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে ঘন
করে পাই। তাহলে ঘন করলে কি আসছে, এক্স প্লাস 1/x তার কিউ সমান হচ্ছে 5 হোল কিউ। বা এটা আমাদের একটাই সূত্র মান নির্ণয়, সেটা আমরা এই প্রশ্নমালা সব মান নির্ণয় সূত্র ফেলছি। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 বি, আমি মুখে বলছি এ বি কিন্তু লিখছি এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1/x। তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে এক্স কিউ প্লাস 1/x কিউ প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x, আর এটা হচ্ছে এক্স প্লাস 1/x সমান 5 কিউ মানে কি 5 গণিত 5 গণিত 5 মানে 5 5 25, 25 ইন্টু 5 মানে 125 বা এক্স কিউ প্লাস 1/x কিউ প্লাস এই এক্স আর এক্স কেটে গেল, তাহলে 3 আর এক্স প্লাস 1/x মানে কত দেওয়া আছে, মানটা 5 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 5 এটা হচ্ছে 125 বা এক্স কিউ প্লাস 1/x কিউ প্লাস 3 5 15 সমান হচ্ছে 125 বা এক্স কিউ প্লাস 1/x কিউ সমান 125 মাইনাস 15 বা এক্স কিউ প্লাস 1/x কিউ সমান 110। তাহলে আমাদের মানটা কার বের করতে দিয়েছে, এক্স কিউ প্লাস 1/x কিউ, এটার আমাদের মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে অতএব এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান সমান আছে 110। তাহলে আমরা ই এর অঙ্কটা করলাম। এবার দেখো এফ এর অঙ্কটা কি বলেছে, এফ এর অঙ্কটা বলছে এক্স সমান ওয়াই প্লাস জেড, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xy জেডের মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমাদের প্রথম থেকেই মনে রাখতে হবে যে অঙ্কটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করে করে করছি, তাহলে সেইভাবে একই রকমভাবে আমাদের করে যেতে হবে। তাহলে এক্স সমান কী দেওয়া আছে, ওয়াই প্লাস জেড, তাহলে এটাকে আমরা উভয় পক্ষে ঘন করব। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে ঘন করে পাই মানে হচ্ছে এক্স কিউ, এটা হচ্ছে এক্স কিউ আর এটা হচ্ছে ওয়াই প্লাস জেড তার হোল কিউ, বা এটা এক্স কিউ যেমন আছে আর এটা সূত্র ফেলে দেবো, এটা এ প্লাস বি এর হোল কিউ, সেটা হচ্ছে মান নির্ণয় যে সূত্রটা আছে, তাহলে ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড এটা, বা এক্স কিউ সমান ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3yz। এবার দেখো ওয়াই প্লাস জেড সমান কত দেওয়া আছে, এক্স, তাহলে আমরা ওয়াই প্লাস জেডের জায়গাতে লিখব এক্স, বা এক্স কিউ মাইনাস সবগুলো এদিকে নিয়ে এসো, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz, এটাকে আমরা সাজিয়ে নিয়েছি, xyz গুণ আকারে থাকলে এইভাবে করা যায়, দিয়ে প্লাস আছে সেই জন্য এইদিকে এসছে মাইনাস হয়ে গেল, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের এবার কি করতে বলেছে দেখো, এক্স কিউ প্লাস এটার মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে অতএব এবার উত্তর লিখে দাও, অতএব এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান সমান হচ্ছে 0। আচ্ছা, এফটা হয়ে গেল। এবার আমরা করে যাব জি। তাহলে জি এর অঙ্কটা কি বলেছে দেখো, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম দেওয়া আছে, তাহলে আমাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ এর মান নির্ণয় করতে। তাহলে এইদিকেও দেখো কিউ আকারে আছে অর্থাৎ ঘন আকারে আছে, মানে পাওয়ার 3 আছে, তাহলে এই দিকটা উভয় পক্ষে ঘন করব, কিন্তু তার আগে এক্স ওয়াই দেখো এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ আছে, তাহলে এক্স ওয়াইটা যদি আমি এ পাশে নামিয়ে দিই তাহলে কি দাঁড়ালো আমাদের, এম কিউ বাই উভয় পক্ষে ঘন করে দিলে একেবারে এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ চলে আসবে। তাহলে এটা আমরা জি এর অঙ্কটাকে দেখো কিভাবে করছি, কি দেওয়া আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা সমান আমাদের দেওয়া আছে এম, কিন্তু আমাদের প্রমাণে দেওয়া আছে কি এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ, তার জন্য আমাকে আগে এরকম আকারে করে নিতে হচ্ছে। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান করে নিলাম কি এম বাই
এক্স ওয়াই এরকম আকারে করে নিলাম, যেহেতু উত্তরটা আমাদের এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ আকারে আছে। এবারে আমরা কি করব, উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল কিউ সমান হচ্ছে এম বাই এক্স ওয়াই এর হোল কিউ। বা এবার আমাদের এটা সূত্রে ফেলে দেবো, মান নির্ণয়ের সূত্র সবসময় আমরা ফেলবো। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে দেখো এম কিউ, আর এটা দেখো এক্স ওয়াই এর হোল কিউ আছে, তার মানে এক্স কিউ, প্রত্যেকটা আলাদা আলাদার মাথায় কিউ হয়ে যাবে, এটা হলো। তাহলে বা এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এম বাই এক্স ওয়াই, তাহলে এখানে আমরা কি বলবো, এম বাই এক্স ওয়াই বসাবো। বা এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানটা কত দেওয়া আছে এম, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার পুরোটা জায়গাতে এম বসিয়ে দেবো। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ। তাহলে আমাদের কি দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ। তাহলে এটা আমরা যেহেতু প্রমাণ করতে দিয়েছে, তাহলে এখানে আমরা প্রমাণিত লিখে দেবো, আমরা প্রমাণিত লিখে দেবো। আচ্ছা জি, এইচের অঙ্কটা কি বলেছে দেখো, 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করতে বলেছে যে 27x³ প্লাস 1/8x³ সমান 189, প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এটা কি দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি। দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু ভালো করে এই ধরনের অঙ্কগুলো দেখবে একটু। তাহলে কি দেওয়া আছে, 2x প্লাস 1/3x এটা সমান দেওয়া আছে 4, আর আমাকে কার মান বের করতে দিয়েছে, 27x³ প্লাস 1/8x³ সমান হচ্ছে 189। আচ্ছা এবার দেখো একটা জিনিস এখানটা খেয়াল করতে হবে তোমাদের, এখানে দেখো 2, তা 2 এর হোল কিউ যদি করা হয়, দেখো 2 এর হোল কিউ করলে 8 আসছে, আর এখানে আছে কত 27। তাহলে আমাদের যদি এখানে 3 আছে, 3 রাখা হয়, আর এটা যদি 2 রাখা হয়, তাহলে আমাদের এটাকে উভয় পক্ষের হোল কিউ করলে 3x এর হোল কিউ করলে 27x³ আসবে, আর 2x এর হোল কিউ করলে 8x³ আসবে। এই জায়গাটা তোমরা একটু নজর দেবে, যেখানে 27x যদি এখানে 8x³ প্লাস 1/27x³ থাকতো, তাহলে যেমন আছে উভয় পক্ষে হোল কিউ করে দিলেই হতো, কিন্তু এখানে আছে 27 আর এখানে আছে 2, তাহলে উভয় পক্ষে হোল কিউ করে দিলে আসবে না। তাহলে এখানে দেখো 2 আর এখানে 3, তার মানে 2/3, এটাকে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি তাহলে কী হবে, এটাকে যদি আমরা 3 আনতে হয় তাহলে আগে কত দিয়ে গুণ করব না, 2কে যদি আমরা 3-এর 2 দিয়ে গুণ করে দিই, দেখা যাবে 2 কেটে গেলে তাহলে 3 চলে আসছে। আবার 3টাকে যদি আমরা 2 আনতে চাই, তাহলে 3কে যদি আমরা 2-এর 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 কেটে গেল, 2 চলে এলো। তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব, এটা আমরা উভয় পক্ষে 3-এর 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি লিখব, উভয় পক্ষে 3-এর 2 দিয়ে গুণ করে পাই, 3-এর 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে কি আসছে, 3-এর 2 ইন্টু এক্স প্লাস 2x প্লাস 1/3x সমান হচ্ছে 3-এর 2 ইন্টু 4। এটা আমরা করলাম কেন, এখানে 27x³ আর 1/8x³ আছে তার জন্য। এবার এটা আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে গুণ করে দাও, তাহলে 3-এর 2 ইন্টু 2x, আর এটা আসছে দেখো 3-এর 2 ইন্টু 1/3x, আর এটা দেখো 2 দিয়ে 4, তার মানে 3 দুগুণে 6। এবার কি আসছে দেখো, 2 আর 2 কেটে দিলাম, তার মানে 3x হয়ে গেল, আর এটা দেখো 3 আর 3 কেটে গেল, এটা 2 নিচে আছে তার জন্য 1/2x ইকুয়াল টু হচ্ছে 6। এবার দেখো এই যে ফর্মটা এলো, এটাকে যদি আমরা উভয় পক্ষে ঘন করে দিই তাহলে এটা আমাদের প্রমাণ করতে পেরে যাব। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে ঘন করলে কি আসছে, 3x প্লাস 1/2x এটার হোল কিউ সমান হচ্ছে 6 এর হোল কিউ। তাহলে দেখো a প্লাস b এর হোল কিউ, সূত্রটা আমরা ফেলে দেবো এবার, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab
ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 6 কিউব। 6 কিউব করলে কত আসছে দেখো, 6 ইন্টু 6 ইন্টু 6। তোমরা এটা গুণ করে দেখবে, 216 হচ্ছে। এবার দেখো কত আসছে, 3 কিউব মানে 27, আর এক্সের কিউব মানে হচ্ছে এক্স কিউব, প্লাস এটা হচ্ছে 1 কিউব মানে 1, আর 2 কিউব মানে 8, আর এক্সের হোল কিউব মানে হচ্ছে এইটা, প্লাস এটা দেখো এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে 3 ইন্টু 3 মানে 9, 9/2 ইন্টু এটা দেখো 3x প্লাস 1/2x, 3x প্লাস 1/2x সমান কত আছে 6, তাহলে ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 216 বা 27x কিউ প্লাস 1/8x কিউ, আর এটা তো 2 3 6, তাহলে হচ্ছে 27 সমান 216 বা 27x কিউ প্লাস 1/8x কিউ সমান 216 মাইনাস 27 বা 27x কিউ প্লাস 1/8x কিউ সমান 7 আর কয় 16, 9 16, হাত থেকে 1, 3 আর কয় 11, 8 11, হাত থেকে 1, 189। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো 27x কিউ প্লাস 1/8x সমান 189, তাহলে এটা আমরা প্রমাণিত করে দেব, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো আয়ের অঙ্কটা কি বলেছে, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 এর মান কত? তাহলে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 এর মানটা কত? তাহলে আমরা করি, তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 দেওয়া আছে। এখান থেকে আমরা তাহলে কি করব, 2a মাইনাস 2/a সমান আসছে মাইনাস 1, প্লাস 1টা এই পাশে নিয়ে গেলাম, বা এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে a মাইনাস 1/a সমান মাইনাস 1, বা a মাইনাস 1/a সমান হয়ে গেল মাইনাস হাফ। আচ্ছা, এটা আমরা এবার উভয় পক্ষে ঘন করব। তাহলে a মাইনাস 1/a সমান হাফ, এটাকে আমরা উভয় পক্ষে ঘন করব। তাহলে উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে ঘন করে পাই, তাহলে কি আসছে, a মাইনাস 1/a এর হোল কিউ সমান মাইনাস হাফ তার হোল কিউ, বা এটা করলে আমাদের কি আসছে দেখো, a কিউ মান নির্ণয় যে সূত্রটা মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a সমান হয়ে গেল, মাইনাস পাওয়ারটা যদি বিজোড় থাকে বলেছিলাম মাইনাস হবে, এটা 1 কিউ মানে 1, আর 2 কিউ মানে হচ্ছে 8, তাহলে বা a কিউ মাইনাস 1/a কিউ, এটা a কেটে গেল, মাইনাস 3 আর a মাইনাস 1/a সমান কত আছে দেখো, মাইনাস হাফ সমান কত হলো, মাইনাস 1/8, বা a কিউ মাইনাস 1/a কিউ, আর এটা কত আসছে প্লাস 3/2 সমান আসছে মাইনাস 1/8। এবার দেখো 3/2 আছে, তাহলে 3/2, এবার উভয় পক্ষে যদি আমরা হাফ যোগ করে দিই তাহলে 3/2 প্লাস হাফ, 3/2 মানে কত, 1/2 মানে 1 প্লাস 1/2, তাহলে একটা হাফ যদি আমাদের কেন করতে হচ্ছে দেখো, প্রমাণটা করতে দিয়েছে প্লাস 2 আছে, তাহলে আমাদের এখানে আছে কত, 1/2, 3/2 মানে কত, 3/2 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 1 প্লাস হাফ, তার মানে হাফ যদি উভয় পক্ষে যোগ করে দিই তাহলেই আমাদের 2 চলে আসবে। তাহলে আমরা কি করব, জাস্ট উভয় পক্ষে আমরা হাফ যোগ করে দেব, প্লাস হাফ সমান হাফ মাইনাস 1/8, উভয় পক্ষে হাফ যোগ করে দিলাম। হাফ যোগ করার কারণটা হচ্ছে এই দিকটা যেহেতু আমাদের প্লাস 2 দেওয়া আছে, তাহলে আমাদের এই দিকটা 2 আনতে হবে, তাহলে বা a কিউ মাইনাস 1/a কিউ আর 3/2 প্লাস হাফ, তার মানে এটা 2 হয়ে গেল। তোমরা এটা 2 লসাগু করে 3 প্লাস 1 করে 4/2 কাটাকাটি করলে 2, এইভাবেও করতে পারো। আর এটা আমাদের কত হলো, 8 লসাগু হলো, তাহলে 4 মাইনাস আর এটা 1 হয়ে গেল, তাহলে বা a কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 সমান হয়ে গেল 3/8।
3/8। তাহলে এটাই আমাদের কি করতে দিয়েছে, মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে অতএব এ কিউ মাইনাস 1/AQ প্লাস 2 এর মান সমান 3/8। তাহলে এটা আমরা করলাম। এবার দেখো জের অঙ্কটা কি বলেছে। জের অঙ্কটা কি বলেছে, বলেছে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান দেওয়া আছে কত 3ABC, আর এ প্লাস বি প্লাস সি এর মানটা নির্ণয় করতে বলেছে। আর একটা শর্ত দেওয়া আছে এ নট ইকাল টু বি নট ইকাল টু সি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3ABC, এটা দেওয়া আছে। এবার আমরা কি করব, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC সমান হচ্ছে 0। বা এটা একটা সূত্র আছে আমাদের, সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। কি সূত্র না, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। এবার দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 করতে দিয়েছে, আর এইটা আমাদের কি বলেছে, এইটা তাহলে 0 হওয়া চলবে না। তাহলে এইটা দিয়ে আমরা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়ে যাবে, কিন্তু এইটার মানটা 0 হওয়া চলবে না। তার জন্য আমাদের কি দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0। এবার ব্র্যাকেটে আমরা কারণটা এটা কেন হলো সেই কারণটা আমাদের লেখা হয়। যেহেতু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাহলে আমাদের এই শর্ত তিনটে যদি না হয়, মানে এই এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এটা যদি হয় তবেই একমাত্র এটা নট ইকুয়াল টু 0 হবে। আর এটা যদি তিনটেই সমান হয়ে যায় তাহলে আমাদের কিন্তু এটা 0 হয়ে যাবে, তখন আর আমরা এটা করতে পারবো না। সেই জন্য এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ নট ইকুয়াল টু 0, এই কথাটা লিখতে হবে। আর এটা মানেই হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, তিনটি রাশির বর্গের সমষ্টি। তার মানে তখন এ সমান বি সমান সি এটা যদি না হয় তাহলে ওই তিনটি বর্গের যোগফল কখনোই শূন্য হবে না, আর যদি হয় তাহলে তখন শূন্য হয়ে যাবে। সেই জন্য এটা আমরা লিখতে পারবো না। তাহলে যে অঙ্কটা হয়ে গেল এখানটা তোমরা লিখে কমপ্লিট করে দেবে। তারপরে আমাদের কে অঙ্কটা কি বলেছে দেখো। কে অঙ্কটা বলেছে এম প্লাস এন সমান 5 আর এম এন সমান 6। তাহলে আমাদের বের করতে দিয়েছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম ইন্টু এম কিউ প্লাস এন কিউ। তাহলে আমরা কি দেওয়া আছে সেটা আগে লিখি, এম প্লাস এন এইটা সমান দেওয়া আছে আমাদের কত 5, আর কি দেওয়া আছে এম এন এটা তোমার দেওয়া আছে 6। তো এখান থেকে তুমি একেবারে করতে পারো, আবার এটা যদি উভয় পক্ষে হোল স্কোয়ার করেও করতে পারো তাহলেও হতে পারে। তা আমাদের এখানে কার মান বের করতে দিয়েছে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা ইন্টু এম কিউ প্লাস এন কিউ, এইটা আমাদের মান বের করতে দিয়েছে। তাহলে আমাদের সূত্র তো জানা আছে, তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা কাজে লাগালাম। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে কিন্তু নাহলে কোনো নম্বর দেওয়া হবে না, এটা তোমরা মাথায় রাখবে। আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্রটা এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মান নির্ণয়ের সূত্রটা কাজে লাগালাম। তোমরা বইয়েও সূত্রটা লেখা আছে, একবার দেখে নেবে। আচ্ছা, তাহলে এম প্লাস এন সমান কত দেওয়া আছে 5, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা 5 এর স্কোয়ার দিলাম মাইনাস 2 ইন্টু এম এন কত দেওয়া আছে 6, আর এটা এম প্লাস এন এর মান দেওয়া আছে কত 5, তাহলে এটা হচ্ছে 5 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এম এন মানে কত আছে 6, আর এম প্লাস এন সমান কত দেওয়া আছে 5। এবার আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দেবো না, একেবারে ফার্স্ট ব্র্যাকেটে দেবো। 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 6 দুগুণে হচ্ছে 12, আর এটা কত হচ্ছে 5 এর কিউব মানে হচ্ছে 125 মাইনাস 5 6 30 3 30 90, 3 6 18 5 18 90। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, 25 থেকে যদি 12 বাদ দিয়ে হচ্ছে 13, আর এটা দেখো আমরা 5 আর হচ্ছে 9 35। এবার দেখো 35কে যদি 13 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসছে 455। এটা তোমরা গুণটা কিভাবে করে নেবে, এখানে পাশে 35কে 13 দিয়ে গুণ করবে, 3 35 সঙ্গে 105 আর 35, এটা হলো তাহলে 5 5 455। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে
অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান সমান 455। তাহলে এখানে আমি 2-এর দাগের সমস্ত অঙ্কগুলো ভালো করে মন দিয়ে করে দিলাম ভালোভাবে। তোমরা মন দিয়ে একটু অঙ্কগুলো দেখো, আশা করছি সব অঙ্কগুলোই বুঝতে পারবে। পরীক্ষার সময় এখান থেকে তোমাদের একটা অথবা দুটো অঙ্ক পরীক্ষায় থাকবেই। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।